জিনিসের মায়া ভুলে ওগো কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমারে জেনেছি খাটি ওগো কবর গাহের মাটি জেনেছি খাটি রবে না সেদিন পিতার আদব মাতার স্নেহের কল বন্ধু সজনী ব্যথা অনুভূতি শিশুদের কলরব কবর গাহের খাট কি যেন কখনো আসিয়া যাবে ওগো অজানা দেশের ডাক তুমি পেতে দিবে হাত ধুলির আশায় জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমায়া পড়িব চিরজন্মের মতো গো কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমারে জেনেছি খাটি একবরপুর ডাক্তারটোলা ও চাকটোলা কেন্দ্রীয় গোরস্থানের উন্নতি করে সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল বাসি সহকারী শিক্ষক তেলকুপি কলমদর আলিম মাদ্রাস সহ ওলামায়ে কেরাম প্রধান অতিথি বিশেষ অতিথি আজকের প্রধান আলোচক সহ আমার সামনে উপবিষ্ট ভাইরা পর্দার অন্তরালে মা এবং আমার বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি আমরা বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন সবাই আলহামদুলিল্লাহ রাসূলের উপর দরুদ বিশ্ব নেতা বিশ্ব নবী মহান রাসূল মাজলুম মানবতার বন্ধু আয়ামে জাহিলাতের কালো চাদরের সমাজকে পায়ে ধুলসাতি করে এক সোনালী সমাজ ইসলামী সমাজ যুগান্তকারী সমাজ মানুষকে মানুষ হিসাবে যিনি তৈরি করতে পেরেছিলেন মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ নবী এবং রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল যিনি শুধু ইহলৌকিক নবী রাসূল নন তিনি পারলৌকিক নবী এবং রাসূল সেই রাহমাতাল লিল আলামিন এর উপরে অসংখ্য সহস্র কোটি দুরূদ পেশ করতেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত ভাইরা আমার এই যে দাঁড়িয়ে আছেন বসে যান আপনারা দাঁড়িয়ে থাকা লাগবে না আমি পরিবেশ ঠিক করে নিই আর ওই যে যেটি ওখানে বসে আছেন আম গাছের নিচে চলে আসেন এই সামনে বসেন সামনে জি সামনে এসে বসেন এখন অন্তত পরিবেশটার জন্য বসেন
আর যে যেখানে আছেন ঘোরাফেরা না করে এই আদবের সাথে কোরআনের মাহফিল, সুন্দর মাহফিল, উত্তম মাহফিল, এই মাহফিলে বসার একটা আদব আছে। এই আদব রক্ষা করে ভদ্র তা পরিচয় দিয়ে বিনয়ের সাথে আমরা সবাই বসে যাই এবং কোরআন এবং হাদিস থেকে আমরা সুন্দরভাবে আল্লাহর নাজিলকৃত বাণী থেকে কথাগুলো আমরা শুনি। আমার মা এবং বোনেরা, আপনারা একটু মনোযোগ দিবেন, কান লাগিয়ে শুনবেন, কেউ কারোর সাথে গল্প করবেন না, আর সামনে ফাঁকা জায়গাগুলো রাখবেন না। যারা টুল মোড়া নিয়ে আছেন ডাইনে বামে পিছনে আপনারা বসেন। আর আমার মা বোনেরা, জি, এই যে সামনে অনেক লোক ঘোরাফেরা করছেন, চলে আসেন। আমি আপনাদের সামনে কিছু কথা সুন্দরভাবে বলতে চাই। এটি আগে হাদিস শুনিয়ে নি, তারপরে আলোচনা শুরু করে দেব। আলোচনা শুরু হয়েছে, ভূমিকা আমি কোনো কথা বলবো না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর নবী বলেন, কবর এমন একটি জগৎ, এমন একটি স্থান, এমন একটি জায়গা, এমন একটি ঘর, যেটাকে জান্নাতের টুকরা বলা যাবে, জাহান্নামেরও টুকরা বলা যাবে। এটা নেক আমলের এবং পাপের কারণে হয়ে থাকে এবং হবে। আমাদের এই দুনিয়াতে আসার আগে আরো দুটি জগৎ আমরা পার করে এসেছি। মানুষ 5টি থেকে 6টি জায়গায় পরিবর্তন হবে। এক, আলামে আরওয়াহ, যেটা রূহের জগৎ, এটা জান্নাতুল ফেরদাউসে। আলামে আজসাম, দেহ তৈরি করার কারখানা, যেটার নাম হচ্ছে মায়ের জগৎ, মায়ের পেটের জগৎ, যেখানে আমরা 9 মাস 10 দিন ওখানে ছিলাম। কত কত কষ্ট আমার মা সহ্য করেছি, কত ব্যথা বেদনা আমার মা সহ্য করেছি। এই জগৎটা যদিও ছোট্ট, কিন্তু খুব কষ্টের এবং বেদনার ব্যথার একটা জায়গা, একটা স্থান। ওখানে আমাদের জায়গা হচ্ছে, বসবাস হয়েছে 9 মাস 10 দিন, মোটামুটি কম বেশি হতে পারে আলোচনায়। তারপরে এই দুনিয়ার জগৎ, এই জগতে আমরা কতদিন থাকব এটা আমরা কেউ জানি না। কে জানে বলেন তো? আমরা কেউ জানি না কতদিন আমরা থাকবো, কতদিন আমাদের হায়াত আল্লাহ দিয়েছেন, কখন আমাদের মৃত্যু হবে, কখন আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব এই জগৎ থেকে। এই জায়গাটা একটা ছোট্ট জায়গা, খুব বড় জায়গা নয়। কত বড় জায়গা? পরকালের তুলনায় আটলান্টিক মহাসাগরে যদি আপনি একটু আঙ্গুল তুলে অথবা একটি সোঁচ ডুবিয়ে যে পানির টুকরো উঠবে, এটাকে জাররা জাররা করে ভাগ করলে যে ভাগটা হবে, সেই ভাগটা হচ্ছে দুনিয়া। সুবহানাল্লাহ বলে। এরপরে হলো আলামে বারজাখ, কবরের জগৎ, যেখানে অনন্তকাল শুয়ে থাকতে হবে। যতদিন কিয়ামত না হবে, যতদিন এই দুনিয়াকে তোলার মতন, বালির মতন উড়িয়ে ধ্বংস না করে দিয়ে একটা মাঠ আল্লাহ তৈরি করবেন, সেই দিন পর্যন্ত আল্লাহর সেই অন্ধকার কবরে, আল্লাহর সেই অন্ধকার জগতে, আল্লাহর সেই গজবের আযাবের শাস্তির কবরে আমাদেরকে থাকতে হবে। যারা আমাদের আগে চলে গেছেন তারা শুয়ে আছে। এরপরে আলামে ইয়াউমাল কিয়ামা, যেখানে
আল্লাহ আমাদের একটা মাঠে উঠাইবেন, কিয়ামতের জগৎ, বন্দির জগৎ, বন্দির স্থান, গ্রেপ্তারের স্থান, কালোর স্থান, আসন্ন দিবসের স্থান, হিসাবের দিন, মাহশারের দিন। জি, তারপরে আলামে আখিরাত, আখিরাতের সেকশন আছে। কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। আমল নেক আমল যার ভালো হবে, ওজনের নেকির পাল্লা যার ভালো হবে, আমল নামা যার ডান হাতে আমার আল্লাহ দিবেন। আল্লাহ আলো লাইট নূরের ঝলক যারা পাবে, হাউজে কাউসারের পানি যারা পাবে, রাসূলের সুপারিশ যারা পাবে, সেই দিন সুখের ঠিকানা, জান্নাতের ঠিকানা, আরামায়েশের ঠিকানা, ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবি। আর যাদের গুনাহ পাপের পাল্লা ভারী হয়ে যাবে, গুনাহ বেশি হয়ে যাবে, গুনাহ পাপের পাল্লা ভারী হয়ে যাবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম মানে আযাব, জাহান্নাম মানে গজব, জাহান্নাম মানে শাস্তি, যেখানে কোনো মুক্তির আশা পাওয়া যাবে না, আশা করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, দেখেন কবর, বলতেছিলাম কবর এমন একটি ঘর, এমন একটি স্থান, যে কবরের পাশে আল্লাহর নবী বারবার যেতে বলেছেন যে তোমার যদি ঈমান দুর্বল হয়ে যায়, তোমার আমল যদি দুর্বল হয়, তোমার ঈমান যদি পানির মতন গলে যায়, তাহলে তুমি একটা কবরস্থানের পাশে যাও আর দেখো, তাদের দিকে তাকাও। কয়দিন আগে তুমি কবরে রাখলা, কয়দিন আগে তুমি গোরস্থানে রেখেছো, আজকে কবরটা কোথায় গর্তে ঢুকে গেছে। কথা ঠিক কেনা বলেন ভাইরা? সম্মানিত ভাইরা, কবর কাকে বলে? কবরের ঘর। আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু قال كان رجل نصرانيا فأسلم وقرأ البقرة وآل عمران فكان يكتب للنبي صلى الله عليه وسلم بعد نصرانيا فكان يكون ما يدري محمد إلا ما كتبت له فامته الله فدفنه فأصبح وقد لفجته الأرض فقالوا هذا فعل محمد وأصحابه لما هرب মাইকটা ঠিক করেন। লাম্মা হারাবা একটু মোটা। মিনহুম নাবাশুআন সাহিবিনা ফালকাহু ফারুলাহু ফামাকু ফাসবাহা ওয়াকাদ লাফাজাত আরজু ফাকালু হাযা ফিলুন মুহাম্মাদুন وأصحابه نباشوا عن صهيبه لما هرب منهم فألقوه فحفروا له وعملوه في الأرض ما استطاعوا فأصبح وقد لفجته الأرض فعلموا أنه ليس من الناس فألقوه বুখারী শরীফে আল্লাহর নবী বলেন, হাদিস নম্বর 3617 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক খ্রিস্টান ব্যক্তি ইসলাম কবুল করল।
একজন খ্রিস্টান ব্যক্তি বিশ্বনবীর কাছে ইসলাম কবুল করলো। ইসলাম কবুল করার পরে বিশ্বনবীকে সূরা বাকারা এবং আলে ইমরান পাঠ করলো এবং শিখিয়ে দিল। সে এটাকে খুব বড় মনে করলো। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কাছে আমি এসেছি সে লিখতে জানে না, ভালো করে পড়তেও জানে না, আমি তাকে সূরা বাকারা শিখিয়ে দিলাম, সূরা ইমরান শিখিয়ে দিলাম। আমি যা বললাম সেই তিনি পারল, আমি যতক্ষণ শিখাইলাম ততক্ষণ তিনি শিখলো। এই একটা অহংকার আসলো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা বাকারা এবং ইমরান শিখিয়ে দিলাম। এটা অহংকার আসলো, অহংকারের ছায়া তাকে গ্রেফতার করলো। এই অবস্থা দেখে ওই খ্রিস্টান লোকটি পুনরায় খ্রিস্টান হয়ে গেল, কাফের হয়ে গেল। আমি যা বলি সেটাই জানে, আর আমি না বললে পারে না, সেহেতু এটা ধর্ম ঠিক নয়। বাবারা আমার, বন্ধুরা আমার, ওই খ্রিস্টান লোক কিছুদিন পরে ইন্তিকাল করলো। লোকেরা, তার ধর্মের লোকেরা কবরে রেখে আসলো। সন্ধ্যায় কবরে রাখলো, সকালে গিয়ে দেখলো তার লাশটা উপরে পড়ে আছি। মাটিতে বসে নাই, কবরে নাই, কবর তাকে বমি করে দিচ্ছে, কবরে গ্রহণ করে না, কবর তাকে নাই, কবরে তাকে আশ্রয় দেয় না। লোকেরা সকালে বলা বলি করতে লাগলো, আমি ইসলাম ধর্ম ত্যাগ করার কারণে ফেলুন মুহাম্মদ ওয়া আসহাবিহি, মুহাম্মদ এবং তার সাহাবীর কাজ হয়েছে। আবার তারা বিকালে মাটি দিল, আবার তারা বিকালে মাটি দিল। সকালে গিয়ে দেখলো আবার কবরে, কবর তাকে জমিনের উপরে ফেলে দিয়েছে। কবরে নাই না, কবরে গছে না, কবরে তাকে আশ্রয় দেয় না। বলা বলি করলো খ্রিস্টান গ্রামে, তারা সবাই বলা বলি করলো এটা মুহাম্মাদের কাজ এবং তার সাহাবের কাজ, এটা মুহাম্মাদের কাজ এবং তার সাহাবের কাজ। আমাদের লোকটা ইসলাম ধর্ম কবুল করেছিল, ফিরে চলে এসেছে, এই জন্যে মুহাম্মাদের সাহাবীরা এটা তুলে ফেলে দিয়েছে। আসলে ওরা জানে না আল্লাহর নবী হাদিসে বর্ণনা করছে আসলে তাকে কবরে আশ্রয় দেয় না। 3 দিনের দিন আবার মাটি দিল তারা। আবার সকালে গিয়ে দেখে আজকে আমাদের ওই লাশটার কি খবর। গিয়ে দেখে মাটির উপরে কবর থেকে উপরে পড়ে আছি। এরা বলল না না না, এটা ভুল, এটা মুহাম্মাদের কাজ নয় এবং তার সাহাবীদের কাজ নয়। এইভাবে তারা ওই মাটির উপরে আর মাটি দিল না। ভয়ে তারা তাদের খ্রিস্টান পাদ্রীকে ফেলে তারা নিজ বাড়ির দিকে পালিয়ে গেল। নিল না, কবর তাকে গোছল না, কবর তাকে আশ্রয় দিল না, কবরের মাটিতে সে নিল না। কার হুকুমে নিল না? আল্লাহ হুকুমে নিল না, আশ্রয় দিল না। তার মানে কি শিক্ষা আসলো? যারা এই দুনিয়ায় আল্লাহর নবীকে আদর্শিক নেতা না ভাববে, তার বাস্তব জীবনে আদর্শ নেতা হিসাবে মেনে না নেবে, তার জীবন চরিত্রে, তার চলাফেরা, উঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, সংসার জীবন, একেবারে তার পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত যারা আল্লাহ রাসূলকে নেতা না মানবে,
পরকালে তাদের অবস্থা এটাই হবে। কথা ঠিক কিনা ভাইরা? সম্মানিত বাবা, বন্ধুরা আমার, তাহলে আমরা আলোচনা দিকে যাই। তাহলে আমরা মরবো, আমাদেরকে মরণ ধরবে। কথা ঠিক কিনা বলে? আলোচনা দিকে যাচ্ছি, সবাই পড়েন, আমরা সবাই আমরা পড়ি, একবার অন্তর থেকে পড়ি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযী খালাকা মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আসিসুল গফুর। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেন, বান্দা আমি আগে মৃত্যুকে বানাইছি, তারপরে হায়াতকে বানাইছি রে গোলাম। আগে আমি মৃত্যুকে বানাইছি, তারপর হায়াতকে বানাইছি। কেননা এটা এই কারণে বানাইছি গোলাম রে, যাতে তোমরা আমলের ময়দানে কে কে নেক আমলের ময়দানে প্রতিযোগিতা তোমরা করতে পারো। এই দুনিয়াতে নেক আমলের ময়দানে তোমরা কে কে ভালো আমল করতে পারো, প্রতিযোগিতামূলক কে তোমরা সৎ আমল করতে পারো, ভালো আমল করতে পারো, নেক আমল করতে পারো। ভাইরা ভাই, দুইটা মৃত্যুর বর্ণনা দিব। আপনি যদি খাঁটি মুমিন হন, খাঁটি মুসলিম হন, ওই সেই দিন মরণের যেদিন ডাক আসবে বাবারা, আজরাইল আপনার বাড়িতে মেহমান হিসাবে যখন আপনার বাড়িতে উপস্থিত হবে, ভালো করে শুনে, ভালো করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। আল্লাহ বলছেন, ফেরেশতাগণ যাদের প্রাণ বের করেন এই অবস্থায়, যারা শিরক হতে মুক্ত, শিরক করেনি, বেদাত করেনি, পাপ করেনি, গুনহার কাজ করেনি, বিশেষ করে তার জীবনে শিরকের আমল নাই, ওই মৃত্যুর ব্যক্তির বাড়িতে যার হায়াতের শেষ সময় চলে আসে, যখন ফেরেশতা উপস্থিত হয়, আজরাইল তার বাহিনী নিয়ে একাই আসে না, তার একটা বড় বাহিনী নিয়ে এক বাড়িতে আজরাইল ঢুকে পড়ি। আমি বলতে চেয়েছি যে যখন কার মৃত্যু আসে, তখন দেখেন কি অবস্থা তৈরি হয়, অবস্থাটা কেমন হয়। ভাইরা আমার, যে ব্যক্তির উপরে আমার আল্লাহ সন্তুষ্ট আছে, আমার আল্লাহ রাজি আছে, আমার আল্লাহ খুশি আছে, আজরাইল ওই মৃত্যু যার ডাক হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হওয়ার হুকুম হয়ে যায়, তার বয়স শেষ হয়ে যায়, আর বেঁচে থাকবে না। আল্লাহর হুকুমে আজরাইল ফেরেশতা একটা জান্নাতের সাদা কাফনের কাপড় নিয়ে, জান্নাতের সাদা কাফনের কাপড় নিয়ে ওই বাড়িতে সুন্দর ভাবে ঢুকে। কেমন ভাবে ঢুকে? ইয়াকুলুনা সালামুন আলাইকুম,
আজরাইল, ওই আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে ঢুকে এবং তার মাথার পাশে জান্নাতের কাফনের কাপড় রেখে দেয়, পেড়ে দেয়। ওখানে স্ত্রী আছে, ওখানে ছেলে আছে, ওখানে মেয়ে আছে, ভাই আছে, সন্তানেরা আছে, আত্মীয় স্বজন আছে। ওরা সবাই স্বামী মরলে, স্বামী যদি মুমূর্ষু অবস্থায় শুরু হয়, বেগম থাকে, বেগমের মুমূর্ষু অবস্থায় আজরাইলের যখন ডাক হয়ে যায়, স্বামী তার থাকে। এবার সালাম দিয়ে জান্নাতের কাফনের কাপড়টা পেড়ে দেয়। এবার বলে উদখুলুল জান্নাত, উদখুলুল জান্নাত বিমা কুনতুম তা'মালুন। এরে আল্লাহর বান্দা, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম, তোমার পক্ষ থেকে শান্তি। তোমার রব তোমার উপরে রাজি আছে, তোমার রব তোমার উপরে খুশি আছে, তোমার রব তোমার উপরে সন্তুষ্ট আছে। এরে আল্লাহর বান্দা, তুমি সুন্দর করে, তুমি আরামের সাথে, আনন্দের সাথে, আস্তে করে জান্নাতের কাফনের কাপড়ের উপর তাড়াতাড়ি এসে বসে যাও। আজরাইল আত্মাটাকে সুন্দর করে নিয়ে জান্নাতের কাফনের কাপড়ে নিয়ে চারদিক থেকে দমড় দিয়ে আল্লাহর নবী বলেন, একটা ফেরেশতা তার হাতে দেয়, আর একটা ফেরেশতা তার হাতে দেয়, আর একটা ফেরেশতা তার হাতে দেয়। ইজা হুজিরাল মুমিনু আতাতহু মালাইকাতুর রাহমাতি বিহারিরাতিল বাইজা ফায়াকুলুনা খুরুজি রাজিয়াতাম মারদিয়া ইলা রাহিল্লাহি ওয়া রাওহানি রাব্বি গজবানি ফা তাখরুজু কাতিয়াবু রিহিল মিসকি হাত্তা লাউনাই নবিহু বাজকুম বাজা হাত্তা ইয়াতুনা বিহি বাবা সামা। ফেরেশতা একটার উপরে একটা হাত দিতে 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 ওই আত্মাকে আমার আল্লাহর হুকুমে প্রথম আসমান থেকে আমার আল্লাহ সেই মুমিনের যে ঠিকানা, জান্নাতের ঠিকানা, তাকে ইল্লিনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু যখন তাকে প্রথম আসমানে নিয়ে যায়, যখন তাকে প্রথম আসমানে নিয়ে যায়, তখন ফেরেশতা বলে আমাকে দাও, বলে আমাকে দাও, ও বলে আমাকে দাও, ও বলে আমাকে দাও। পরস্পর সবাই লেনদেন করে। এই আত্মাটা হচ্ছে মুমিনের আত্মা, যে আত্মার উপরে আল্লাহ রাজি, যে আত্মার উপরে আল্লাহ সন্তুষ্ট, যে আত্মার উপরে আল্লাহ খুশি আছে, যে আত্মা আল্লাহকে রাজি করতে পেরেছে, খুশি করতে পেরেছে, সে আত্মার হবে এরকম অবস্থা। সম্মানিত ভাইরা আমার, দেখেন ডাক আছে, ছেড়ে দাও। দুনিয়ায় সে বিভোর অবস্থায় ছিল, সবাই তাকে নেওয়ার চেষ্টা করে, পুরুষ হোক মহিলা হোক, দাও আমাকে দাও, আমাকে দাও। রিহিল মিসকিন, তখন আত্মা দিয়ে কস্তুরীর সুঘ্রাণ ওই আত্মা দিয়ে বের হয়। কত রাজি আছে, কত আমার আল্লাহ খুশি আছে, কত সন্তুষ্ট আছে। এবার আত্মাটা যখন নিয়ে যায় পরস্পর দেওয়ার জন্য, ওই আসমানের ফেরেশতারা কত খুশি হয়। যেমন 10 বছর পরে বিদেশ থেকে ছেলে এসে মায়ের বুকে লাগে, ছেলের বুকে লাগে, বেগমের বুকে লাগে, আত্মহারা হয়ে যায়, খুশি হয়ে যায়। তেমন এই নবগত আত্মাকে পেয়ে মুমিনের আত্মাগুলো আনন্দে মেতে উঠি। জি, আনন্দে উঠি। এই আত্মাকে পেয়ে ওই আত্মার সব খুশিতে একবার হইচে লাগাই, আমাকে দাও, আমাকে দাও, ও বলে আমাকে দাও, আমাকে দাও। আল্লাহ বলে বা ফেরেশতারে ছেড়ে দাও, তাড়াতাড়ি ছেড়ে দাও।
এই মুমিনদের কাছে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। এত খুশি হয় বাবারা আমার, বন্ধুরা আমার। এবার তাকে বলে, ওরে বান্দা, দুনিয়ায় তুমি কি করেছো? দুনিয়াতে কি করেছো? ফেরেশতা বলে, তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও। এতগুলো প্রশ্ন করো না, এতগুলো প্রশ্ন করো না। এবার অন্য মুমিনেরা খেয়াল করে, অন্য মুমিনের আত্মারা তাকে বলে, উম্মুকের মডেলের অবস্থা কি, সর্দারের অবস্থা কি, আমার ভাইয়ের অবস্থা কি, বলো না। আমার চাচির অবস্থা কি, আমার মায়ের অবস্থা কি, আমার খালার অবস্থা কি, অমুক মেম্বারের খবর কি, অমুক চেয়ারম্যানের খবর কি, অমুক এমপির খবর কি। বলে, কেন তোমরা জানো না? সে তো আমার আগে চলে এসেছে, আমার আগে চলে এসেছে। তাকে বারবার বলে, সে তখন বলে, সে তো আমার আগে চলে এসেছে, তোমার সাথে কি দেখা নাই, তোমাদের সাথে কি দেখা হয়নি? ফেরেশতারা জবাব দেয়, সে তোমাদের আগে এসেছে ঠিক, কিন্তু মুমিনের জায়গা তার জায়গা হয়নি। তাকে আল্লাহর হুকুমে মাজা ফালা ফুলানুন ফায়াকুলুনা দাউহু ফাইন্নাহু কানা ফিল গাম্মি দুনিয়া ফাইজা ক্বালা আমাতাকুম ক্বালু যুহিবা বিহি ইলা উম্মিহি হাবিয়া। তাকে হাবিয়া নামক দোজকে ফেলে দেওয়া হয়েছে। হাদিসটা থেকে কি বুঝলেন আপনারা? তার মানে আপনার ভাই আগে চলে গেছে, খেয়াল করে, আপনার ভাই আগে চলে গেছে, আপনি 10 বছর পর চলে যাচ্ছেন, কিন্তু আপনার ভাই মুমিন, আপনিও মুমিন। তখন আপনার ওখানে যে দেখা হবে, তখন আপনার ভাই জিজ্ঞাসা করবে আপনাকে, যে আব্দুর রহমান কি খবর? আচ্ছা, উম্মুকের কি খবর, মায়ের কি খবর, উম্মুক ভাইয়ের কি খবর, এই গ্রামের কি খবর? তখন আপনি বলবেন, সে তো চলে এসছে আগে, তো দেখা হয়নি তোমাদের সাথে? বলে, না তো। তখন ফেরেশতা বলবে, দেখা হবে না, কারণ সে ছিল পাপী, তাকে হাবিয়াতে ফেলে দেওয়া হয়েছে। তার মানে আপনার পিতা যদি আগে যায়, আপনার পিতা যদি মুমিন হয়, আপনিও যদি মুমিন হয়, তাহলে এখানে মৃত্যুর পরে পরে সাথে সাথে পিতার সাথে, পিতা ছেলের সাথে, স্ত্রী স্বামীর সাথে, স্বামী স্ত্রীর সাথে যদি মুমিন হয়, তাহলে আসমান যাওয়ার সাথে সাথে মুমিনের আত্মা তাদের দেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, দেখা হবে। ভাইরা আমার, বাবারা আমার, তাহলে একবার চিন্তা করুন তো, ফেরেশতা যে আসলো জান্নাতের কাফনের কাপড় নিয়ে, আপনার কাছে কি আসবে? আপনার কাছে কি যাবে? সালামুন আলাইকুম সালাম দিয়ে কি ঢুকবে নাকি? উদখুলুল জান্নাত, জান্নাতে প্রবেশ করো, তোমার আমলের দরুন। মুমিন রে, তুমি সুখের ঠিকানা, জান্নাতের ঠিকানা। যাও তুমি, তোমার উপরে আল্লাহ রাজি আছে, তোমার উপরে আল্লাহ খুশি আছে। রাজিয়া তাম্মার দিয়া আনকিলা রহিল্লাহু ওয়া রাহানি ওয়া রাব্বি গজবানি গায়রি গজবানি ফাতাখরুজু কাতিয়াবু। যাও যাও, তোমার রব তোমার উপরে খুশি আছে, তুমি ইল্লিনে তোমার হাজিরা দেওয়ার জন্য তাড়াতাড়ি চলে যাও। এটা সেবার সহিহ হাদিস বলছি। তাহলে মানুষ যখন মরে, আর যারা আগে চলে গেছে তাদের সাথে দেখা হবে, তখন যার সাথে দেখা হবে সে বলবে, আব্দুর রহমান তুমি তো আসলা, তো ওই যে আব্দুল জব্বার, আব্দুল সাত্তারের খবর কি, ওদের কি খবর, ওদের কি খবর, ওদের কি খবর? তখন আপনি বলবেন, কেন ওরা তো আমার আগে এসছে, কেন আপনাদের সাথে দেখা হয়নি? কেন মায়ের সাথে দেখা হয়নি? কেন খালার সাথে দেখা হয়নি? ওই মেম্বারের সাথে দেখা হয়নি? ওই চেয়ারম্যানের সাথে দেখা হয়নি? বলছে না তো। তখন ফেরেশতা বলবে, হ্যাঁ ওরা আগে এসেছে, তবে আমার আল্লাহর উপরে অসন্তুষ্ট ছিল, রাজি ছিল না, তারা পাপী ছিল, তাদের পাপ বেশি। এই কারণে কি হয়েছে, ইলা উম্মিহিল হাবিয়া, তাকে হাবিয়া ফেলে দেওয়া হয়েছে। জি,
ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বোনেরা, আল্লাহ তাআলা এই জন্য বললেন যে আমি আল্লাহ আগে মৃত্যুকে বানাইছি রে বান্দা, তারপরে হায়াতকে, তারপরে আমি দেখতে চাই আমলের ময়দানে তোমরা কে কে ভালো আমল করতে পারো। এই জন্য আমি আল্লাহ আগে মৃত্যুকে বানাইছি, তারপর হায়াতকে বানাইছি। আমি দেখতে চাই যে তোমাদের ভিতরে কে কে ভালো আমল করতে পারো। মানুষ মরবে এই চিন্তাটা মনে হচ্ছে হারিয়ে গেছে মানুষ। মানুষ কবরে থাকবে এই চিন্তা চেতনা নাই। রাসূলকে বলা হলো বুদ্ধিমান কে? রাসূল উত্তর দিলেন বুদ্ধিমান তো সেই যে এই দুনিয়াতে মৃত্যুর আগেই তার পাথেয় সংগ্রহ করে নিল, ব্যাগ তৈরি করে নিল, আমল ঠিক করে নিল। সফর যে বড়, কথা ঠিক কিনা বলেন? সফর যে বড়, আমাদের আমল কম না, আমাদের পুঁজি কম না। এই জন্য মৃত্যু আসার আগেই আপনার আমলকে আপনাকে ঠিক করে নিতে হবে। আমলের ব্যাগকে, নেক আমলের ব্যাগকে ঠিক করতে হবে। যে আমি যে মরবো তখন আজরাইল কাফনের, জান্নাতের কাপড় নিয়ে আসবে না জাহান্নামের চটের ছাড়াইলে আসবে? আপনি একবার চিন্তা করেন তো যে কি নিয়ে আসবে। কারণ আজকে মুসলমানের নামে মুসলমান, নামে মুসলমান। এক শ্রেণীর মানুষেরা বলছে কোরআন মাজিদ আলাদা, রাজনীতি আলাদা, আসলে আর দুটা আল্লাহ। যারা এই কথা বলবে তার দুটা প্রভু, তার দুটা ইলাহ। এটা আমি বলিনি, এটা আল্লাহই বলে দিয়েছে। আর যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী তারা সবচেয়ে বড় মুনাফিক। যারা ধর্ম নিরপেক্ষ বিশ্বাসী এদের আমল আল্লাহ ভালোভাবে গ্রহণ করবে না। কারণ মাহুদাস করো না, কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবে মাহুদাস করো না তোমার সংবিধানের নাম কি বলো। প্রত্যেকটা মানুষকে বলবে, জবাব কি দিবে বলেন তো? কবর, কবর আপনাকে বলা হবে না সালাত আদায় করেছো, শুনেছেন কোন আলেমের মুখে? সিয়াম পালন করেছো, যাকাত দিয়েছো, হজ করেছো, আপনাকে বলবে না। তিনটি প্রশ্ন করা হবে, তিনটি হচ্ছে রাজনৈতিক প্রশ্ন। তিনটি প্রশ্ন যে করা হবে, তিনটেই প্রশ্ন হচ্ছে সংগঠন প্রশ্ন, সংগঠন প্রশ্ন, সাংগঠনিক প্রশ্ন। মান রাব্বুকা, কার আইন মেনেছো? ফেরেশতা বলবে আপনাকে কবরে। কার সংবিধান মেনেছো? কার আইন মেনেছো? তোমার নীতিদাতা, তোমার আইনদাতা, তোমার বিধানদাতা, সার্বভৌমতার অধিকার কি ছিল? মান রাব্বুকা, তোমার কার আইন মেনে তুমি জীবন গঠন করেছো? আপনাকে বলা হবে না। আমার দীনুকা, আল্লাহ রাসূল বলেন আমার দীনুকা, তোমার দিন কি ছিল? তোমার দিন কি ছিল? তোমার দলের নাম কি? আমার নবীকা, তোমার আদর্শ নেতা কে ছিল? তোমার আদর্শ নেতা কে ছিল? সব তিনটা প্রশ্ন হবে, তিনটা হচ্ছে রাজনৈতিক প্রশ্ন। আপনি কি উত্তর দিবেন? আপনাকে জিজ্ঞাসা করবেন সালাত আদায় করেছে কিনা, রোজা করেছেন, এটি জিজ্ঞাসা করবেন, আপনাকে এটি জিজ্ঞাসা করবেন। এই জন্য তওবা করে ইসলামের পথে আসেন, দ্বীনের পথে আসেন, আল্লাহর পথে আসেন, রাসূলের পথে আসেন, কোরআনের পথে আসেন। জীবন হবে ধন্য, জীবন হবে পূর্ণ, পরকালে শান্তি তো পাবেন, কবরেও শান্তি পাবেন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ কি বলছেন দেখেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। কবর একটা কার জন্য জান্নাতের ঠিকানা, আবার কবর একটা বাসর ঘর। ঢুকলে আগুন, ঢুকলে গজব, ঢুকলে আযাব, ঢুকলে বন্দী, ঢুকলে গ্রেফতার। আপনাকে ধরবে, কড়া কড়া করে ধরবে, লোহার গর্জ মারবে, মাটি চাপ দিবে, একদিক থেকে চাপ দিবে আর একদিকে হাড্ডি চলে যাবে, এদিক থেকে চাপ দিবে আর একদিকে হাড্ডি চলে যাবে। কবর এসে চাপ দিবে,
আগুন চাপ দিবে, ফেরেশতারা খুব ভয়ঙ্কর রূপে প্রশ্নগুলো করবে। আপনাকে বসিয়ে ফা ইজলিসনাইহি ফায়াকুলুনা ফায়াকুলানি আতাহু মালাইকানি, দুইজন ফেরেশতা এসে আপনাকে ধরে এইভাবে বড় বড় ভয়ঙ্কর রূপে প্রশ্ন করবে। কোন কবর আগুন জ্বলবে, কোন কবরে গজব হবে, কোন কবরে শাস্তি হবে। বিশ্বনবী বলেন, যার মৃত্যুর সময় জান্নাতের কাফনের কাপড় আসবে, বিশ্বনবী বলেন, ইজা কুবিরাল মাইয়িত আও ক্বালা আহাদুকুম আতাহু মালাকানে আসওয়াদানে আসওয়াকানে ইউকালু লাহু লি আহাদিহিমাল মুনকার ওয়াল আখিরুন নাকির ফায়াকুলুনা মা কুনতা তাকুলু ফি হাজার রাজুলি ফায়াকুলু মা কানা ইয়াকুলু হুয়া আব্দুল্লাহি ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফায়াকুলানি কদ কুন্না না'লামু আন্নাকা তাকুলু হাজা সুম্মা ইফসাহু লাহু ফি কবরিহি সাবউনা জিরান ফি সাবঈনা সুম্মা ইউনারাহুম ফি সুম্মা ইউকালু লাহু নাম ফায়াকুলু আরজিউ ইলা হাদি ফায়াকবিরুহুম ফায়াকুলানি নাম কানাওমাতিল আরসুল্লাযী লা ইউকিজুহু ইল্লা হাব্বু আহলি ইলাইহি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। বাসর ঘর বললেন এই হাদিসে, কবর একটা বাসর ঘর। বাসর ঘরের অবস্থান কত বলেন তো? একটা বাসর ঘরের অবস্থান কত? কতক্ষণ? একটা ছেলে এবং মেয়ের যখন বিয়ে হয়, এমনি কাজকর্ম করতেই ঘুমাইতেই রাত 10টা 11টা পার হয়ে যায়, কথা ঠিক কিনা বলে? তারপরে তো একটা সাজানো থাকে, তারপরে স্বামী স্ত্রী সেই দাম্পত্য জীবনের বড় একটি রাত, সুন্দর একটি দামি রাত যায়, দুইজনে কথা শুরু হয়, তারপর উজু করি 2 রাকাত সালাত আদায় করি, তাদের পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে শরীয়ত সম্মত যেগুলো বাসর ঘরে হয়, তারপরে ফজরের সালাত আছে। মোটামুটি ধরে নিলাম 3 ঘন্টা, কথা ঠিক কিনা বলে? মোটামুটি ধরলাম কয় ঘন্টা? 3 ঘন্টা। আল্লাহর নবী বলেন, মুমিনেরা, ঈমানদারেরা, আল্লাহ যার উপরে রাজি আছে, মায়েরা, বোনেরা, ওরে আমার ভাইরা, 3 ঘন্টা যেমন একটা বাসর ঘরের সময় কোন দিকে গেল, কেমন করে গেল বোঝা গেল না। মনে হলে 10 মিনিটের ভিতরেই বাসর রাতটা শেষ হয়ে যায়, কথা ঠিক না? যারা ঈমানদার, যারা মুমিন, দুলহার মতো আনন্দের মতো, দুলহার মতো বাসর ঘরের সময় মুমিনেরা কবরে অবস্থান করবে। তারপর তার আত্মা সুখের ঠিকানা আরশের নিচে ইল্লিনে জান্নাতের বাগানে, এটা পাখির ভেতরে আত্মাগুলোকে এটা পাখির রূপ তৈরি করে জান্নাতে আমার আল্লাহ ছেড়ে দেয়। তাহলে মুমিনের সময় একটা কবরে বাসর ঘরের মতো। কোন দিকে যাবে মুমিনেরা বুঝতে পারবে না, ফেরেশতা এসে বলবে উঠেন, সময় হয়ে গেছে। সময় হয়ে গেছে মানে চলেন, আপনার টিকিট হয়ে গেছে, আপনাকে জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন একবার আলহামদুলিল্লাহ। তাহলে মুমিনের অবস্থান একটা বাসর ঘর সমান, এটা রাসূল বলছে। কে বলছে বলেন তো? রাসূল বলছে। যে আত্মার উপরে রাজি নয়, যে আত্মা পাপে ভরা, যে আত্মা গুনাহতে ভরা, যে আত্মা আল্লাহর সাথে, যে মানুষ সারা জীবন ইসলামের বিরোধিতা করলো, রাসূলের বিরোধিতা করলো, আল্লাহর বিরোধিতা করলো, কোরআনের বিরোধিতা করলো,
কতদিন তাকে কবরে দাও 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 করে জ্বলতে হবে। ফেরাউন যেমন জ্বলছে তাকেও জ্বলতে হবে। ফেরাউনকে 2 বার পোড়ানো হয়। ফেরাউনকে কয়বার পোড়ানো হয়? 2 বার। একবার সকালে পোড়া হয়, একবার সন্ধ্যায় পোড়া হয়। প্রতিদিন ফেরাউনকে 2 বার পোড়ানো হয়। জি, একবার সকালে আর একবার বিকেলে। ফেরাউন আছে কোনঠে? ফেরাউন আছে কোনঠে? মিশরে। কিন্তু ওকে কবরে 2 বার পোড়ানো হয়। তো এই ফেরাউন মার খা, নমরুদ মার খা, আবু জাহেল মার খা, আবু লাহাব মার খা, উতবা মার খা, সাইবা মার খা, এই নাম কষ্ট মুনাফিক মুসলমানদেরকে যারা মৃত্যুবরণ করবে ইসলামের বিরোধিতা করে, আল্লাহর জমিনের দ্বীন কায়েমের বিরোধিতা করে, কোরআন আইনের প্রতিষ্ঠার বিরোধিতা করে, তাদেরকে 2 বার শাস্তি দিবে কবরে। কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতে থাকবে। কতদিন বলেন তো? কিয়ামত পর্যন্ত। আর মুমিনের অবস্থান কত? বাসরঘর। মুমিনের অবস্থান কত কি? আরে চলো যাই, বলে কোথায়? না তো সুখের ঠিকানা, মুক্তি ঠিকানা। জি, ফাতুয়াদুরুহু হুফিজা সাদিহি ফায়াকুলানি ফাইদুল ইসানিহি মাহাজা রাজুল। কে গো? একজন লোক ঢুকবে, একজন লোক ঢুকবে, একজন মানুষ ঢুকবে, মুমিনের আত্মাকে সুসংবাদ দিবে, মুমিনের আত্মাকে আনন্দ দিবে, জান্নাতের বিছানা দিবে। ফাফরিস মিনাল জান্নাত ওয়ালবিস মিনাল জান্নাত আফতাহু লাহু বাবানাল জান্নাত। জান্নাতের সুখের চাদর দিবে, বেহেশতের সুখের পোশাক দিবে, জান্নাতের দরজা খুলে যাবে। ইন্নামা সাদাকা লা তুতফান আলিয়া হাররাল কুবুর, হাররাল কুবুর ওয়া ইন্নামা ইস্তাজিল্লুল মুমিনা ইয়াউমাল কিয়ামাতি সাদাকাতিহি। মুমিনের আত্মা কেন আরাম পাবে? মুমিনের আত্মা কেন আরাম পাবে? মুমিনের আত্মা কেন সম্মান পাবে? মুমিনের আত্মা কেন নাজাত পাবে? মুমিনার আত্মা কেন সুন্দরভাবে বাসর ঘরে সমান অবস্থান করবে? তাদের অবস্থান ছিল তারা নিজের ধন দৌলতকে তাদের মায়া না করে আল্লাহর জমিনে তাদের অর্থ সম্পদ খরচ করেছে। এই জন্য আমার আল্লাহ তাদের কবরের আযাব দানের মাধ্যমে বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবে না? দানের মাধ্যমে তাদের আযাব বন্ধ হয়ে গেছে। সম্পদ খরচ করার কারণে তাদের কবর আযাব বন্ধ হয়ে গেছে। আল্লাহর পথে তার মাল, আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করার কারণে এই সম্পদ ঠিক মতন শরীয়ত সম্মত খরচ করার জন্য কবর আযাব বন্ধ হয়ে গিয়েছে। জি, সাদাকাতুন তুতফিল খাতিয়া। যারা দান করে তার কবর আযাব বন্ধ হয়ে যায়। কামা ইতফিল মাউন নার। পানি যেমন আগুনকে মিটিয়ে দেয়, কবর আযাব তেমন দান মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি খুব দুঃখ পাচ্ছি যে এতগুলো বসার জায়গা আছে কিন্তু ওই লোকটি বসার জায়গা হয় না। হ্যাঁ, ওইটি বসার জায়গা নাই। এরা কি ট্রাক্টর ঘোড়ার বংশের লোক নাকি? হ্যাঁ, এরা ট্রাক্টরকে বংশ না। তাহলে আপনি যদি এই দুনিয়ায় সম্পদ ব্যয় করেন তাহলে কবর আযাব বন্ধ করবে কেটা? বলেন জোরে বলেন কে? আল্লাহ বন্ধ করে দিবে। সম্মানিত বাবার আমার, বন্ধু আমার, এই জন্য দুনিয়ার বাড়িকে সাজানোর আগে, দুনিয়ার ঘরকে টাইলস দেওয়ার আগে আপনার নেক আমল দান দিয়ে, পাওয়ারফুল ইবাদত দান একে দিয়ে আপনার কবরটাকে আগে সাজান। বাড়ি না সাজিয়ে আগে কবর সাজান। কবরে কি জবাব দিবেন এইটা ঠিক করেন। কথা ঠিক কিনা বলে? কিয়ামতের মাঠে 2 মিনিট, কিয়ামতের মাঠে যখন সব মানুষ হাজির থাকবে, একটা মানুষের বিচার শুরু হলো। এই বিচারটা যদি 1 কোটি বছর চলে, একটা দিনের বয়স হবে 50,000 বছর। 2 দিন যদি চলে তাহলে 1 লক্ষ বছর। 3 দিন যদি চলে তাহলে 1.5 লক্ষ হাজার বছর বিচারটা চলবে। তখন আপনি দাঁড়িয়ে থাকবেন। তখন আপনি কেমন করে থাকবেন? আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি সাদাকাতিহি। আপনার 1 কোটি 5 কোটি বছর পরও যদি আপনার বিচার শুরু হয়, আপনি এই যে কবরে 1000 টাকা দিবেন, এই যে আপনি মসজিদে টাকা দিবেন, মাদ্রাসা দিবেন, ফকিরকে দিবেন, মিসকিনকে দিবেন, এই দানটা যতদিন আপনার বিচার না হবে, যতদিন আপনার বিচার না হবে ততদিন এই
দানটা আপনার মাথার উপরে ছায়া করে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। বুঝাতে পারলাম না কথা? আবার বলছি, একজনের বিচার শুরু হলো, বিচারটা যদি 5 কোটি বছর চলে, তাহলে আপনি তো কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আছে, আপনার বিচার শুরু হবে। আপনি কিভাবে দাঁড়িয়ে থাকবেন? আপনাকে হেফাজত করবে কে? আপনার 80 বছরের জীবনে যত টাকা খরচ করেছেন, ওই টাকাটা একটা সামিয়ানা হবে। সুবহানাল্লাহ বলে। সামিয়ানা হয়ে ছায়া হয়ে আপনার মাথার উপরে দাঁড়িয়ে থাকবে। মানে ওর বিচার হলে আপনাকে ডাকা হবে, ততক্ষণ পর্যন্ত এই ছায়াটা আপনাকে মাথা দিয়ে হেফাজতে রাখবে। জোর বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত বাবা, কবর কি বলতেছিলাম বলে? কবর। এই কবরকে সাজাইতে রাজি আছেন? এই কবরকে সাজাইতে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান তো, সবাই দেখান, হাত তুলে দেখান। এই কবরকে আমরা সাজাবো। আজকে আমরা যতদূর পারবো আমরা কবরকে আগে নেক আমল দিয়ে সাজাবো। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবারা আমার, অল্প সময়, বেশি সময় নয়, এই অল্প সময় আপনাদেরকে সময় দেব কবরের জন্য। আপনারা তাড়াতাড়ি আল্লাহর বান্দারা, আল্লাহর মুমিন বান্দারা আপনারা দিয়ে দেন, দেরি করেন না। আপনারা দেরি করবেন না, এই কবরে দেন। কারণ